আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা কোরিয়ান স্ট্রিট ফুড তৈরি করা খুবই সহজ, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, এর সাথে আমি 2 টেবিল চামচ চিনি দিব, 1 চা চামচ লবণ, এটাকে একটু মিশাই নেই। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি আর প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি একটু নরম ধরনের একটা খামির তৈরি করে নিব, রুটি পরোটার থেকে সামান্য একটু নরম। ভালো মতো ময়ান দিয়ে নিলাম। এটা কিন্তু রুটির থেকে সামান্য একটু নরম, এটা আমি এখন ঢেকে রেখে দিব প্রায় 10-12 মিনিট। এটা কিন্তু আরেকটু নরম হয়ে যাবে। আমি এখানে কিছু পেঁয়াজ পাতা নিয়ে নিছি। এই পেঁয়াজ পাতার এই পেঁয়াজের অংশটুকু সহ সবগুলাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিব। এই দেখুন, পাতলা পাতলা করে কেটে নিব আর কি, ছোট ছোট করে। এখন এই মোটা অংশটুকু আমি আলাদা রাখবো, আর গোড়ার অংশটুকু যেটুকু, পাতার অংশটুকু যেটুকু আছে এটুকু, সাদা অংশটুকু আলাদা রাখবো, আর পাতার অংশটুকু আলাদা করে কেটে আলাদা রাখবো। এটা আমার প্রথমে ভাজতে হবে, এটা পরে ভাজতে হবে, পরে দিতে হবে আর কি। এটা একটু শক্ত তো, একটু সময় লাগবে। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে 4 কোয়া রসুন আমি কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে আমি ভেজে নিব। এটাকে একটু রসুনের ফ্লেভারটা চলে আসে এর মধ্যে। আমি হাইতে ভাজতেছি, সেজন্য খুব বেশি সময় লাগবে না। রসুনটা বাদামি হওয়ার দরকার নাই, হালকা একটু বাদামি দাগ লাগলে ফ্লেভার চলে আসবে। এই আধা মিনিটের কম সময়ের মধ্যে রসুনটা একটু বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব। একটা বড় সাইজের, এখনকার দেশি পেঁয়াজ আমি পাতলা পাতলা ফালি করে রাখছি। একই সাথে এই পেঁয়াজের সাদা অংশটুকু দিয়ে দিব, এটাও ভাজতে একটু সময় লাগে, সেজন্য নরম হতে একটু সময় লাগে। এটা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজের ওই পাতার গোড়ার দিকের অংশ যেটুকু রাখছিলাম, এগুলাকে একটু নাড়াচাড়া করে নিই। পেঁয়াজগুলো তো একটু বাদামি বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পাতাগুলা। এগুলো এত দেখা গেল এটা কিন্তু একদম কমে অতটুকু অল্প একটু হয়ে যাবে। স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিকেন পাউডার। চিকেন পাউডারটা খুব সহজ তৈরি করা, যারা বানাইতে চান তারা আমার ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিয়েন। খুব সহজ তৈরি করা, খুবই সোজা। এটা দিয়ে টেস্টটা অসাধারণ হয়। এবং এর সাথে একটু মিলায় নাড়াচাড়া করে পেঁয়াজ পাতাটাকে একটু নরম করে নিব। যেটা একটু পানি পানি দেখা যাচ্ছে, একটু পানি ছাড়ছে, পানিটাকে আমি খালি শুকাই নেব। এই যে একটু পানি দেখা যাচ্ছে, যে পানিটাকে খালি আমি শুকাই নেব। মিনিট 3 ভেজে নিলাম, পেঁয়াজের পানিটা শুকায় গেছে, দেখেন কতটুকু হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব, চুলাটা বন্ধ করে দিই, এটাকে একটু ঠান্ডা করে নিব। প্রায় 15 মিনিট হয়ে গেছে, আমি ওই ভাজি টাজি করতে সময় চলে গেছে। যাই হোক, এখন আমি এই ময়দাটাকে আবার একটু ময়ান দিয়ে নিব। দেখুন আগে থেকে অনেক নরম হয়ে গেছে এটা। ময়ান দিয়ে নিলাম। এখন এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব, এরকম ছোট ছোট। আমি এখন এই লেচুগুলাকে নিয়ে পাতলা পাতলা রুটি করে নেব, মানে পাতলা করে একটু লম্বাটে টাইপের করে নিব। এটা আমি বেলেই করব, হাত দিয়েও করা যায়, চেপে চেপে বেলেও করা যায়। তা আমার অত স্কিল নাই, সেজন্য আমি এটাকে একটু লম্বা করে বেলে নিব। দেখেন আমি পাতলা লম্বা করে বেলে নেব, যতটুকু সম্ভব পাতলা করা যায় এটাকে। একদম পাতলা করে ফেললাম, খুবই পাতলা এটা, খুবই পাতলা এটা। এখন আমি এর উপর এইগুলোকে দিয়ে একটু ছড়াই দিব। এক পাশে একটু খালি রাখবো, যাতে ভাঁজ করার সময় এটা লেগে যায় আর কি। দিয়ে দিলাম। এখন এটাকে আমি পেঁচায় রোল করে নিব। একটু টাইট করে রোলটা করব, যাতে ভিতরে বাতাস না থাকে। এই দেখেন রোল করে নিলাম। এখন এটাকে এইভাবে মোড়ায় ছোট্ট একটা লেচির মতো করে নেব। এই মাথাটা এনে পিছন দিকে এইভাবে ঢুকায় দিব, ঢুকায়
এরকম করে নিব সবগুলাকে করে নেওয়ার পরে এখন আমি এগুলাকে একটু চেপে চেপে বড় করে নিব, পাতলা করে নিব। বেলেও নেওয়া যায়, কিন্তু বেললে ভিতরের পুরটা বেশি বের হয়ে যাবে। এমনি আমি হাতে চাপতেছি, এতে কিন্তু যথেষ্ট পুর বের হয়ে যাবে, ফেটে যাবে, তো অসুবিধা নাই, ফেটে গেলেও কোনো অসুবিধা নাই, ভাজার সময় সব ঠিক হয়ে যাবে। এইভাবে একটু চাপ দিয়ে এগুলোকে সুন্দর পাতলা করে নেব। এই যে দেখেন এইরকম কুট্টুর বের হয়ে গেছে, কিছু কোনো অসুবিধা নাই, ভাজার সময় সব ঠিক হয়ে যাবে। আমি এখন একটা ফ্রাই প্যান গরম করে এইগুলাকে দিয়ে ভেজে নিব। এগুলা কিন্তু ছোট হয়ে যায় আবার, সেই জন্য ফ্রাই প্যানে দেওয়ার পরেও একটু চাপ দিয়ে দিব। একটু গরম হয়ে গেলেই কিন্তু এটা ছোট হবে না। মুখটা একটু লাগাই দিই, একটু গরম হয়ে গেলে এটা ছোট হয়ে আসবে না। এগুলো আমি তেল ছাড়াই একটু ভেজে নিব। দেখি পাঁচটা কিরকম, হ্যাঁ একটু সামান্য বাদামি হইলেই হয়ে যাবে। ওই 5টা মিনিট খানেক ভাজি, ওই 5টা মিনিট খানেক ভেজে এখন আমি এগুলোর উপরে একটু তেল লাগাই দিব, তাহলে সুন্দর করে ভাজাটা হবে, কালারটা ভালো আসবে। এটাকে উল্টায় দেই। এই অল্প কিছুক্ষণ ভেজেই আবার এই পাশটাও তেল লাগাই, এই পাশটাকেও আমি তেল দিয়ে একটু ভেজে নিব, তাহলে আরো সুন্দর হবে, মচমচে হবে, দেখতেও সুন্দর লাগবে। দেখেন এই পাশটা সুন্দরভাবে বাদামি ভাজা হয়ে গেছে, ওই পাশটাও হয়ে যাক। ওই পাশটা মিনিট খানেক ভেজে নিলাম, দেখি কি অবস্থা। সুন্দর বাদামি ভাজা হয়ে গেছে, এটার উপর দেখি কি অবস্থা। বাস, তিনটাই সুন্দর বাদামি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা টিস্যুর উপরে গিয়ে উঠে নিব, যদি এর থেকে তেল পড়ার কোনো কিছু নাই, এটা ডুবা তেলে ভাজা হয় নাই। বাকিগুলোকে ঠিক এরকম করে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পেঁয়াজ পাতা দিয়ে তৈরি কোরিয়ান স্ট্রিট ফুড। সকালের নাস্তা কিংবা বিকালের স্ন্যাক্স হিসাবে রুটি পরোটার বদলে আরামে খেয়ে ফেলাইতে পারেন। পেঁয়াজ পাতা আমাদের দেশে খুব বেশি দিন পাওয়া যায় না, খুব অল্প দিন থাকে। এই সময় যা পারেন বানায় খায় নেন, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একটু অন্য রকমের হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।